বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين আমার সম্মানীয় ভাইয়েরা এবং সম্মানীয় মায়েরা, আমি কয়টা বিষয় আলোচনা করতেছি। এক নম্বর হইছে পবিত্র কোরআন শরীফ। এই পবিত্র কোরআন শরীফ বিশ্বের জমিনে যতগুলি কিতাব আমি দেখছি, বিশ্বের জমিনে কোনায় কোনায় অনেক কিতাব আমি স্টাডি করেছি, কিন্তু কোরআন এমন একটা ভারী একটা কিতাব। 30টা সেবারা তার মধ্যে আছে। 30টা সেবারা যারা হাফেজ মানুষ, যারা কোরআনের হাফেজ, তারা এক মুঠে মুখস্থ বলিয়া দেয়। এত সহজে, এত মধুর মধুর কথা একটা কোরআন 30টা সেবারা এত সহজে বলিয়া দেয়। এমন একটা কিতাব দুনিয়ার মধ্যে নাই যে কোনো একটা এইরকম কোরআনের মতন কিতাব মুখস্থ করতে পারে। কিন্তু কোরআনটা খুব তাড়াতাড়ি এমন মুখস্থ হয়, এমন মনে থাকে। এটা আল্লাহর দান, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, আমার বন্ধুরা, যে পর্যন্ত তুমি কোরআন শরীফ না পড়ছাও এই পর্যন্ত তুমি কিছুই বুঝতে পারবা না। আরে শয়তান যখন আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত ইবাদত উপাসনা করেছিলাম, শয়তান এত উপাসনা করেছিল দুনিয়ার মধ্যে, শয়তানের মতন বন্দগি কোনো ফেরেশতাই করতে পারে নাই। আরে কত সিজদা, কত উপাসনা সিজদা শয়তানি করেছিল। তার নাম শয়তান ছিল না, তার নাম অক্রম ফেরেশতা ছিল। দুনিয়ার মধ্যে সর্দার ছিল ফেরেশতাদের, সে কত উপাসনা করলো। ফেরেশতাদের সর্দার ছিল। আমার আল্লাহ বলল, রে ফেরেশতারা, আমি তোমাকে একটা আদেশ করলাম, নিষেধ করিনি, আদেশ করলাম। কি আদেশ? সুন্দর করে আমি একজন নবী বানাইছি, আদম আলাইহিস সালাম। এমন সুন্দর একটা নবী আমি বানাইলাম। ফেরেশতারে, তোমরা আমার আদেশে এই আদমকে সিজদা করো। আমার বন্ধুরা, আমার মায়েরা, আর দেরি করলো না, আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালন করলো। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছে, কিন্তু
মুকরম ফেরেশতা চিন্তা করে দেখলো, আমি কেন সিজদা করব? আমি তো আগুনের দ্বারা সৃষ্টি হয়েছি, উপরের দিকে আমি ধাবিত করতেছি। আরে আদম কি বানাইছে মাটির দ্বারা, মাটির কেদো কেদো মাটি দ্বারা ঠান্ডা মাটি দিয়ে আদমকে বানাইল। ওই আদমকে আমি কেন সেজদা করব? এই মতো অহংকার, ভিতরে অহংকার আসিয়া গেল। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি বিশ্বের মানুষকে বলতে চাই, তোমরা দালান কোটা বিল্ডিং বানাইছাও, কোটি কোটি টাকা তোমাদের ঘরের মধ্যে আছে, 10তলা বিল্ডিং বানাইছাও, 50টা গরু বাড়িতে আছে, 150-200 বিঘা মাটি আছে, তুমি চাকরি বাকরি করতে চাও, কেউ তুমি অহংকার করিও না। অহংকারে কত ধরনের ক্ষতি হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, ওয়ালা তামশি ফিল আরদে মারাহা। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষে আমি অহংকারকে ভালোবাসি না। অহংকারের যোগ্য একমাত্র অহংকার আমার প্রতিপালক সৃষ্টিকর্তা আল্লাহ করতে পারে। কোনো মানুষের কোনো ক্ষমতা নেই অহংকার করার জন্য, এ অধিকার মানুষকে দেওয়া হয় নাই। কেন? একই মানুষ, একই রক্ত, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যত ধর্মের মানুষ দুনিয়ার মধ্যে আছে, সবার ভিতরে রক্ত আছে, একই রক্ত। 2টা করে চোখ আছে, দুইটা করে কান আছে, একটা করে মাথা আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবাইকে আল্লাহ দান করে দিয়েছেন। ওই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, কেন তোমরা অহংকার করবা? ওয়ালা তামশি ফিল আরদে মারাহা। আমার আল্লাহ ঘোষণা করে দিয়ে গেল, আমি মানুষ তোমরা অহংকার করিও না। অহংকারকে আমার আল্লাহ ভালোবাসে না। আমার বন্ধুরা, আমার মায়েরা, এবার আল্লাহ বলতাছে, রে ফেরেশতারা, আদমকে তোমরা সেজদা করো। সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করেছে, ইল্লা ইবলিস। ইবলিস ওই ফেরেশতা আদমকে সেজদা করতেছে না। আমার আল্লাহ বলতাছেন, রে ইবলিস, মুকরম ফেরেশতা, আমি তো আদেশ করেছি, তুমি তো ভালো করে জানো, তুমি তো অনেক সেজদা করেছো দুনিয়ার মধ্যে, অনেক আল্লাহর উপাসনা আরাধনা করেছো। ইবলিস রে, আমি কি তোকে না করছিলাম? তুই কেন সেজদা করলি না? আমি তো আদেশ করছি তুই সেজদা কর। সমস্ত ফেরেশতারা সেজদা করলো। তোমার কি হয়ে গেল ইবলিস? তুমি কেন সেজদা করলা না? ইবলিস চমকে গেল, হায় রে, এত উপাসনা করছিলাম, রাত দিন 24 ঘন্টার উপাসনা আরাধনা করছিলাম, আজকে বুঝি আমার কপালে কি আসিয়া যায়? ইবলিস চিৎকার করে কাঁদলো, কারণ আমার আল্লাহ বলে, ইবলিস, যদি তুই আদমকে সেজদা করলি না, অহংকার করলি, ইবলিস আজকে থেকে তুই আমার দরবার থেকে চলিয়া যা, তুই শয়তান হয়ে গেলি। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, একটা কথা আমি স্মরণ করে দিচ্ছি, শুধু একটা সেজদা করে না আদমকে, তার জন্য শয়তান হয়ে গেল। আর আমরা কি করতে দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, অনেক মহিলাকে দেখি তারা নামাজ 1 ওয়াক্ত পড়তেছে না, অনেক পুরুষকে দেখি তারা শুক্রবারে মসজিদে যাইতেছে না। কিসের দুনিয়া? তুমি দুনিয়া করছিলে, দুনিয়ার জন্য কেন তোমরা পাগল পাগল হয়ে গেলা? তুমি কি জানো না, তোমার সম্মুখে তোমার পিতা 4 জন কান্দে করে নিয়ে গেল কবরে, তুমি দেখলা, তা তুমি চিন্তা করে দেখলা না? এই দুনিয়া তোমার কোনোদিন সাহায্য করতে পারে না। তোমার মা মারা গেছে, তুমি তো ভালো করে জানো, তোমার মায়ের জানাজা তুমি পড়ছাও, তোমার ভাই মারা গেল, তোমার বোন মারা গেল, তুমি তো ভালো করে জানো। যাই না কেন আল্লাহকে বিশ্বাস করলা না? 5 ওয়াক্ত নামাজ কেন তোমরা পড়ো না? আমার মায়েরা, ওই ইবলিস শয়তান, আরে শয়তান হয়ে গেল। শয়তান চিন্তা করতেছে, রব্বুল আলামিন, শুধু আমি একটা সেজদা করলাম না, তার জন্যই আমি ইবলিস মুকরম শয়তান হয়ে গেলাম। আর রব্বুল আলামিন একটা কথা বলে, কি কথা? রব্বুল আলামিন, আদমের জন্য তুমি আমাকে জাহান্নামী বানায় দিলা, শয়তান বানায় দিলা, কাফির হয়ে গেলাম। একটা কথা তোমার রাখতে হয়, বলে কি? বলে আমি আদম মানুষের পশ্চিমের ঘোরায় ঘুরে আমি থাকবো,
খালি খারাপ রাস্তায় নিব, মানুষকে মারামারি কাটাকাটি করাইব, মানুষকে জেনা করাইব, মানুষকে সুদ খাওয়াইব, মানুষকে মিথ্যা কথার সাক্ষী দেওয়াইব, মানুষকে খারাপ রাস্তায় নিব। আমি কোনো সময় মানুষকে জান্নাতে যাইতে দিব না। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার আল্লাহ বলতেন, ইবলিস রে যা, তুই ভালো কথাই বলি, কিন্তু একটা কথা ইবলিস তুই জানিয়ে রাখিস, ও শয়তান রে, তুই তো ভালো একটা বুদ্ধি করেছে যে মানুষকে তুই খারাপ রাস্তায় নিবি। আল্লাহ বলতেছেন, মকরম রে, শয়তান, মকরম ইবলিস রে, আমি একটা কোরআন শরীফ নাযিল করে দিলাম, এত সুন্দর কোরআন 30টা সেবারা আমি নাযিল করে দিলাম। যারা কোরআনকে বিশ্বাস করবে, কোরআনের কথা তাফসীর অর্থ ব্যাখ্যা সব পড়িয়া পড়িয়া বুঝবে, কোরআনের মধ্যে কোনটা নিষেধ করা হয়েছে, কোনটা আদেশ করা হয়েছে, এরকম বুঝিয়া বুঝিয়া যারা সৎ কর্ম করবে, ইবলিস তুই জানিয়ে রাখিস, তাদেরকে তুই জাহান্নামে নিতে পারবি না। যারা কোরআনের মতন চলবে, কোরআন এবং হাদিস মতো চলবে, তারা জান্নাতে চলে যাবে। শয়তান রে, তুই তাদেরকে জাহান্নামে নিতে পারবি না। আমার আল্লাহ বুদ্ধি করে দিল। আমার বন্ধুরে আমার আল্লাহ বলল, শয়তান রে, তুই মনে রাখিস, আর যারা কোরআনকে বিশ্বাস করলো না, কোরআন আদেশ মাইনে চললো না, বুখারী হাদিস, মুসলিম হাদিস, তিরমিজি হাদিস, আবু দাউদ না হাদিস, কোন হাদিস তারা মাইনে গুনে চললো না, তারা জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, তোমরা তো ভালো করে জানো, তোমাদের কান্দে 2টা করে ফেরেশতা থাকে। আরে কিরাবিন ফেরেশতা আর কাতিবিন ফেরেশতা লিখতেছে, তুমি রাতের অন্ধকারে কি করেছিলা, তাও তোমার লেখা হয়ে গেছে। অমুক টাইম অমুকটার সময়, অত সময় তুমি এই কামটা করেছিলে, খারাপ কাম করছিলে না ভালো কাম করছিলে, সব তোমার ডায়েরি খাতা কান্দে লেখা হয়েছে। তুমি তো কোনো দিন আল্লাহর সঙ্গে জবাব দিতে পারবা না। তোমার সাক্ষী হয়ে যাবে হাসরের ময়দানে। সাক্ষী দেবে 4 প্রকার। 1 নম্বর সাক্ষী, তোমার হাত পাও সাক্ষী দিবে। দুনিয়ার মধ্যে তুমি কি করছিলাম, সমস্ত সাক্ষী প্রদান তারাই করিবে। আরে ওই মানুষটা বলে, আল্লাহ গো, এত সুন্দর করে সাবান দিয়ে কষলে মাথা ঘইসা হাত পাও ঘইসা কেমন তেল সাবান দিয়েছিলাম, যত্ন করেছিলাম, আর চামড়া রে, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করলে। হাতে বলবে, কানে বলবে, চামড়ায় বলবে, তুই কেন চুরি করছিলি, কেন জেনা করেছিলে, কেন পিতা মাতার কজ্জায় দুঃখ দিয়েছিলি, কেন তুই নামাজটা পড়স নাই, সৎকর্ম করস নাই, দান দক্ষিণা করস নাই। এই সমস্ত সাক্ষী হাত পাই দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আর মায়েরা, আমি যদি বয়ান করতে যাই 10 ঘন্টা লম্বা হয়ে যাবে। ছোট্ট মোট্ট বয়ান করলাম রে বন্ধু, তোমরা আমল করবা। যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তোমরা ভালোবেসে থাকো, তাহলে একটা লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, যাতে সারা দুনিয়ার মানুষে জানিয়ে যায়। আর একটা কথা বলতে চাই, এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ পিতা মাতার সেবা করতেছে না। পিতা মাতা কি জিনিস? তুমি 7টা জীবন ভর যে তুমি নামাজ রোজা থাকো, কোটি কোটি টাকা কামাই করতে চাও, টাকা কামাই করিয়া যদি তুই একটা জুতা কিনলা, একটা জুতা চুরি কিনিয়া তোমার চামড়া কাইটা পিঠের চামড়া, পায়ের চামড়া, হাতের চামড়া কাইটা 2টা জুতা বানাইলাম। 2টা জুতা বানাইয়া মায়কে পড়তে দিলাম, মা জান তুই পায়ে দিয়ে পাও দৌ। নিজের চামড়া কাইটা পায়ের জুতা তুমি বানাই দিলে, চটি বানাই দিলাম। তুমি যে মায়ের 1 ফোঁটা দুধ খাইছিলাম, 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। আমার বন্ধুরা, আমার মায়েরা, সেই মায়ের কলজায় তোমরা দুঃখ দিও না। অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে, পিতা মাতা গালি গালাজ করতেছে, মুখে যাইতেছে তাই ভাষা পুরো করতেছে, কিন্তু তারা চিন্তা করে দেখলো না, আমি তো কিছুই ছিলাম না। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হইয়াছে, পরে হইলাম আমি। তুমি তো কিছুই ছিল না, তোমার পিকচার ছবি ছিল না। আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষে তোমাদের চিহ্ন ছবি কিছুই ছিল না। 1 ফোঁটা বীর্য
এক ফোঁটা বীর্য দিয়ে আমি মানুষকে বানাইলাম। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, সূরা দাহরের মধ্যে ব্যাখ্যা আছে, তোমরা খুঁজে খুঁজে দাও তার মধ্যে কি আছে। আল্লাহ বলতেছেন মানুষকে আমি এক ফোঁটা বীর্যর দ্বারা বানাইছি, মানুষের কোনো কিছুই কোনো অস্তিত্ব ছিল না। সেই মানুষ দুইটা কান বানায় দিলাম, দুইটা চক্ষু বানায় দিলাম, একটা মাথা বানায় দিয়েছে বুঝবার জন্য, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বানায় দিলাম। আর সেই মানুষটা আল্লাহর শত্রু হয়ে গেল, আল্লাহর বিরুদ্ধে খেললো। এক জায়গায় আমি গেছি, একটা মানুষকে বললাম, ভাইজান তুমি তো বুড়া হয়ে গেছো, তোমার দাড়িগুলি পাইকে লেগে যাইতেছে, মাথার চুল পাইকে যাইতেছে, হাত দাঁতগুলি নড়াচড়া করতেছে, আজকে শুক্রবার মসজিদে তুমি চলে যাও। ওই মানুষটা বলতেছেন যে না, মরিয়া যাব, মরার এক মুহূর্তে যে সময় পাই ওই সময় শুক্রবার মসজিদে আমি নামাজ পড়তে যাব। আমি বললাম, ভাইজান তুমি যে কথা বললা তোমার কথাটা মিথ্যা কথা, কোনো বিশ্বাস করতে পারি না। কোন সময় তুমি নামাজ পড়বা? আমার আল্লাহ বলতেছেন, কোরআনের মধ্যে বলতেছেন আগামীকালে কি হবে, সামনে কি ঘটবো, সে কি কর্ম করব, এই কথা তার মুখ দিয়ে যতই পাশ করুক না কেন সে কোনো দিন বলতে পারে নাই। আমার বিশ্ব নবী তাও বলতে পারে নাই। যে নবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে পর্যন্ত আল্লাহর ওহী না আসে এ পর্যন্ত নবী বুঝতে পারে নাই। একজন মহিলা নবীকে বিষ পান করাইল, বিষ দিবার নইছে, কানে কানে জানাইয়া দিল, নবী গো তুমি খাদ্য খাইও না, তোমাকে বিষ মায়া দিছে, যদি এই খাদ্য খাও তুমি মরিয়া যাইবা নবী গো। তাহলে ওহি আর কৃষ্ণ আল্লাহ ওহি নাযিল করছে। আমার নবী বলতে পারে নাই সামনে কি হবে, আল্লাহ জানাইয়া দিছে। যত নবী ছিল তাদের প্রতি ওহি নাযিল হইয়াছিল, কানে কানে জিবরাইল জানাইয়া দিছে, তাই তো সেই নবীরা সেই কাম করেছে। অনেক দিনের মধ্যে আছে 10 বছর পরে কি হবে, 20 বছর পরে কি হবে, তারা বলিয়া দেয় ওনার শিরকি গুনাহ কোনোদিন বিশ্বাস করিও না, যে সামনে যেটা যে ঘটতেছে সামনে চলে আছে, আগে যে না হয়ে গেছে। এই না জিন পরি দাও দুষ্ট মানুষের হাতে থাকে, তারা ভালো করে অনেক জায়গায় তারা বেড়া ঘুরে উড়াউড়ি করে, আর উড়াউড়ি করে তারা নয় কিছু বলতে পারে, কিন্তু সামনে যে কি হবে এই কথা কোনো মানুষই বলতে পারবে না। আমার বন্ধুরে, আমার মায়েরা, আর বেশি লম্বা করতেছি না, তোমরা 5টা কাম করবা। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর পিতা মাতার কলজায় দুঃখ দিও না, পিতা মাতায় গালি গালাজ করিও না, পিতা মাতার সেবা করবা। যার স্বামী আছে স্বামীর পথে জান্নাত আছে, স্বামীকে সেবা করবা। মুখটা দিয়ে মিথ্যা কথা বলিও না, সবসময় কবরের চিন্তা করবা, কোন সময় যেন মরিয়া যায়, কোন সময় যেন আজরাইল আসিয়া যায়, জান্নাত কবজ করে নিয়ে যাবে। 4 জন যখন কান্দে করে লয়ে যাবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথাটা চিন্তা করবা, যে তোমাদের দ্বারা খারাপ কাম হইতে পারে না।